আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরও একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের দর্শে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো জিন অধ্যায়। আমরা বিগত দুটি দর্শে, আমরা প্রথম দর্শে রুকাইয়ার বাস্তবতা, রুকাইয়ার অর্থ, রুকাইয়ার কিভাবে কাজ করে, রুকাইয়ার কিছু পূর্ব শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং আমাদের দ্বিতীয় দর্শে আমরা আলোচনা করেছিলাম বদনজর নিয়ে। সেখানে জিনের বদনজর এবং মানুষের বদনজর কেন লাগে এবং লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সর্বশেষ আলোচনা করেছি ছোট বাচ্চার বদনজর লাগার লক্ষণ এবং সমাধান নিয়ে আলোচনা করেছি। তো এর ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব জিন নিয়ে। অর্থাৎ আজকের দর্শে আমরা জিনের প্রমাণ কোরআন এবং হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। জিন যে মানুষকে আক্রান্ত করতে পারে, জিন যে মানুষকে আক্রমণ করতে পারে, এটাও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আচ্ছা, আমার কথা কি মাঝখান দিয়ে? তারপরে আমরা ইনশাআল্লাহ জিনের বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের যেমন কিছু বৈশিষ্ট্য আছে, হাত আছে, পা আছে, নারী এবং পুরুষের বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে, গঠন প্রক্রিয়ার ভিন্নতা রয়েছে। তো জিনদের বৈশিষ্ট্যটা কেমন হয়, তাদের তৈরির, এবং আমাদের মূল উপাদান হলো মাটি এবং তাদের মূল উপাদান কি, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং জিন মানুষকে কেন আসর করে, বা জিনের প্রভাব, বা জিন মানুষকে কেন ধরে, যেটা আমরা সহজ বাংলায় যদি বলে থাকি, এটা কেন করে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং জিন আসরের প্রকারভেদ, জিন মানুষকে কোন কোন পদ্ধতিতে আসর করতে পারে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং জিনের আচ্ছা, আমরা ইনশাল্লাহ আমরা একটা একটা করে আলোচনা করি। অর্থাৎ আমাদের আজকের যে স্লাইড শিটটা রয়েছে, যেটা 6 নাম্বার পেজে, এটা আমরা ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা কোরআনে জিনদের কথা পাতায় পাতায় বিদ্যমান রয়েছে। অর্থাৎ আমরা যদি কোরআনের দিকে তাকাই, স্বয়ং একটি সূরাই আল্লাহ তাআলা সূরা জিন নিয়ে আলোচনা করেছেন, যেটা 29 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত সূরাতুল জিন। অর্থাৎ জিনদের নিয়ে সূরা। ওই সূরাতে আল্লাহ তাআলা জিনরা ইসলাম ধর্ম কীভাবে গ্রহণ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের আচরণ কেমন ছিল, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং খুবই প্রসিদ্ধ একটি আয়াত, যেটা সূরা জারিয়াতের 56 নাম্বার আয়াতে রয়েছে, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এছাড়াও আরও অনেক আয়াতের কথা আমরা আমাদের পিডিএফ শিটে উল্লেখ করেছি। 2 নাম্বার হাদিস থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই শয়তান মানুষের রগে রগে চলাচল করে, যেমন ইন্না শাইতানা ইয়াজরি মাজারাদ দাম। হাদিসের ভাষা যে শয়তান মানুষের রগে রগে চলাচল করে। এর কারণ হলো, আমরা জানি যে শয়তানের আদি পুরুষ বা শয়তান মূলত জিন শ্রেণীর অন্তর্ভুক্ত। একটা আছে মানুষ রূপে শয়তান আছে কিছু, আবার জিন রূপেও কিছু শয়তান আছে। তো কোরআনের ভাষায় যাদেরকে শয়তান বলা হয়েছে, বা হাদিসের ভাষায় যাদেরকে শয়তান বলা হয়েছে, তারা মূলত জিনদের অন্তর্ভুক্ত, বা জিনদের থেকে তারা অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বের করে দিয়েছে। যেমনটা আমরা যদি সূরা বনী ইসরাঈলের 5 নাম্বার পৃষ্ঠাটা পড়ি, তাহলে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আমাদের চলে আসবে। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন আহার করে সে যেন ডান হাতে আহার করে, আর যখন পান করে তখন যেন ডান হাতে পান করে, কারণ শয়তান বাম হাতে আহার করে
এবং বাম হাতে পান করে। এখানেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। তারপরে আমরা জিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এখানে আমরা জিনদের প্রায় 6টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হলো জিনদের সৃষ্টি ও উপাদান। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, যেটা আমরা কোরআনের অনেক আয়াতে দেখতে পাই। আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, যেমনটা আল্লাহ তাআলা সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে বলেন। আর তিনি জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। এছাড়াও কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টির কথা উল্লেখ করেছেন। ফেরেশতাগণকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর থেকে, জিনদের সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে অর্থাৎ মানব জাতিকে সৃষ্টি করেছেন তোমাদেরকে যা বলা হয়েছে তা থেকে, অর্থাৎ মাটি থেকে। এছাড়াও আল্লাহ তাআলা মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এটা নিয়ে সূরা মুমিনুনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা হজে উল্লেখ করেছেন এবং সূরা হিজরেও আল্লাহ তাআলা এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে মানুষদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মাটিটা খুবই ঝরঝরে মাটি ছিল, একবারে শক্ত ছিল না, আবার একবারে ল্যাটকাও ছিল না। এবং জিনদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন থেকে, যেটা আল্লাহ তাআলা সূরা কাহফে উল্লেখ করেছেন। আচ্ছা, এই হলো জিনদের সৃষ্টির উপাদান। আমরা এটা বুঝতে পারলাম যে জিনটা মূলত জিন আল্লাহ তাআলা মানুষদেরকে যেমন সৃষ্টি করেছেন একটা জাতি হিসাবে, অপরদিকে জিনদেরও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো মানুষের সৃষ্টির উপাদান হলো মাটি, আর জিনদের সৃষ্টির মূল উপাদান হলো আগুন। এখন প্রশ্ন আসতে পারে যে জিনরা যেহেতু আগুন দিয়ে তৈরি, কিয়ামতের ময়দানে বা যখন কিয়ামত সংঘটিত হবে, তখন যদি জিনদেরকে আগুনে বা জাহান্নামে দেওয়া হয়, তখন কি তাদের কোনো কষ্ট হবে কিনা, বা তারা কি সহ্য করতে পারবে কিনা, বা এটা যেহেতু আমরা জানি সমজাতীয় বস্তু যদি এক জায়গায় আরেক জায়গায় রাখা হয় তখন এটার মধ্যে তেমন প্রভাব ফেলে না। যেমন আপনি যদি পানির মধ্যে পানি রাখেন, সাধারণ পানির মধ্যে পানি রাখেন, তখন এটার কোনো প্রভাব পড়বে না। তবে আপনি যদি মাটির মধ্যে পানি রাখেন বা মাটিকে পানির মধ্যে ছেড়ে দেন, তাহলে এটা রং, বৈশিষ্ট্য, অবয়ব সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। তো এই দৃষ্টিকোণ থেকে জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বা শয়তানকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো কষ্ট সে অনুভব করবে কিনা, অবশ্যই সে কষ্ট অনুভব করবে। কারণ আমরা যদি দেখি যে তখন আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দিবেন যে তখন আগুন দ্বারা তারা সৃষ্টি হলেও আগুনের প্রভাব তাদের মধ্যে গিয়ে পড়বে। আচ্ছা, এটা হলো অন্য একটা বিষয় বলে ফেললাম। 2 নম্বর, জিনদের ধর্ম বিশ্বাস। মানুষদের মধ্যে যেমন বিভিন্ন ধর্ম রয়েছে, আস্তিক রয়েছে, নাস্তিক রয়েছে, মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, তো জিনদের ক্ষেত্রে এমন জিনদের মধ্যে বিভিন্ন ধর্ম রয়েছে। যেমনটা জিনরা একটা সময় বলেছিল, সূরা জিনের উল্লেখ রয়েছে যে আমরা আশ্চর্যকর কিছু জিনিস শুনেছি বা আশ্চর্য কোরআন আমরা শুনেছি। 3 নম্বর, সমাজ ও পরিবার। আমাদের যেমন সমাজ রয়েছে, পরিবার রয়েছে, সমাজ রয়েছে, যেমন এলাকা ভিত্তিক সমাজ রয়েছে, আবার পরিবার রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, তারপরে ফুফু রয়েছে। তো জিনদের ক্ষেত্রে এমন, জিনদেরও বিবাহ করে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদেরও পিতা হয়, তাদেরও ফুফু হয়, তাদেরও মাতা হয়, তাদেরও শ্বশুর শাশুড়ি হয়। 4 নম্বর, দায়িত্ব হিসাব। আমাদের যেমন দায়িত্ব এবং হিসাব রয়েছে, যেমন ছোট সন্তানের প্রতি পিতার দায়িত্ব, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, এই সব যেমন দায়িত্ব মানুষের মধ্যে রয়েছে, তো জিনদের ক্ষেত্রেও সেম, জিনদেরও এমন দায়িত্ব রয়েছে। 5 নম্বর, অদৃশ্য ও গতি। এখানে একটা পার্থক্য দেখা যায় যে আমাদের গতিটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই দুর্বল, এবং আমরা অদৃশ্য রূপ ধারণ করতে পারি না, কিন্তু জিনরা অদৃশ্য রূপ ধারণ করতে পারে। এবং জিনদের গতি এতটাই ক্ষিপ্ত এবং এতটাই দ্রুত যে সে মুহূর্তের মধ্যেই কোটি কোটি মাইল পরিবর্তন হতে পারে বা কোটি কোটি মাইল অতিক্রম করতে পারে, যেমনটা আমরা সূরা আনকাবুত, সূরা নাহালে দেখতে পাই। সূরা নাহাল,
সূরা নামল, হ্যাঁ দুঃখিত, সূরা নামল হবে। সূরা নামল, যেটা 19তম পারায় 17 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। সেখানে আল্লাহ তাআলা জিনদের কথা বলেছেন। সুলাইমান আলাইহিসসালামের জামানায় জিনদের গতি খুবই ক্ষিপ্ত ছিল, মুহূর্তের মধ্যে জিন একবার ইয়ামানে চলে এসেছে আপনার বর্তমান ফিলিস্তিন থেকে। তো জিনদের তারা অদৃশ্য রূপ ধারণ করতে পারে এবং তাদের গতি খুবই ক্ষিপ্ত, এবং তারা এমনও হতে পারে, যেহেতু অদৃশ্য রূপ ধারণ করে, আপনি এই বর্তমানে যেই জায়গা থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন, এমনও হতে পারে সে হয়তো আপনার পাশে অবস্থান করতেছে, আপনার জানলার পাশে অবস্থান করতেছে, আবার ক্লাস থেকে উঠে গিয়ে দেখেন না যে জানলার পাশে আছে কিনা। আচ্ছা, তারপরে ক্ষমতা ও সীমাবদ্ধতা। আমাদের মধ্যে যেমন ক্ষমতা এবং সীমাবদ্ধতা রয়েছে, তো জিনদের ক্ষেত্রেও সেম, তাদের ক্ষেত্রেও ক্ষমতা এবং সীমাবদ্ধতা রয়েছে। আমরা জিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি। তো কিছু কিছু জিন যেমন শক্তিশালী মানুষের ক্ষেত্রেও যেমন, আবার কিছু যেমন দুর্বল এমনও হতে পারে। আবার যেহেতু আমাদের পৃথিবীতে বাস করার জন্য আমাদেরকে গাইডের প্রয়োজন, পথ প্রদর্শকের প্রয়োজন, তো জিনদের ক্ষেত্রেও এমন। জিনদের ক্ষেত্রেও চেয়ারম্যান, মেম্বার, ওদের ভাষায় আর কি, আমাদের ভাষায় আমি আপনাদেরকে বললাম, এমন করে তারা গঠন করে, বা এমন সরকার গঠন করে বা সমাজ গঠন করে তারা অবস্থান করে। এই হলো 6টা বৈশিষ্ট্য জিনদের। এই 6টা বৈশিষ্ট্য নিয়ে জিনরা অবস্থান করে। তাহলে আমরা বুঝতে পারলাম জিনরা আগুন থেকে তৈরি, আমাদের মতো তারাও, তাদেরও পিতামাতা রয়েছে, সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, তাদেরও পরিবার পরিজন রয়েছে, তাদেরও শক্তি রয়েছে, তাদেরও চলার গতি রয়েছে। তবে তাদের চলার গতি আমাদের চলার গতির থেকে খুবই ক্ষিপ্ত এবং খুবই দ্রুত। তারপরে আলোচনা হলো জিন মানুষকে কেন আসর করে। একটা হলো জিন মানুষকে আসর করতে পারে অনেক মাধ্যমে। একটা হলো জাদুর প্রভাবের কারণে জিন মানুষকে আসর করতে পারে। আরেকটা হলো জিন স্বয়ং আপনার প্রতি আকৃষ্ট হয়েই জিন আপনাকে আসর করতে পারে। আরেকটা হলো এমনি শুধু শুধুই জিন আপনাকে আসর করতে পারে। এখানে আমরা মোট আসরের একাধিক কারণ উল্লেখ করেছি। তো জাদু, তাবিজ বা মন্ত্রের মাধ্যমে আঘাত। প্রথম হলো জাদু, তাবিজ বা মন্ত্রের মাধ্যমে আঘাত। যদি জিন মানুষকে আঘাত করে, এর প্রথম পদ্ধতি হলো জাদুকরের মাধ্যমে সে আপনাকে আঘাত করবে, বা জিন, অর্থাৎ কোনো জাদুই জিন ছাড়া সম্ভব না। আপনাকে জাদু করতে হলে জিন শয়তানের আশ্রয় আপনাকে নিতেই হবে। তো কোনো জাদুকর, কবিরাজ ক্ষতির উদ্দেশ্যে যখন জিন পাঠায়, তখন ওই জিন গিয়ে আক্রান্ত ব্যক্তিকে বা টার্গেট ব্যক্তিকে আক্রমণ করে। 2 নম্বর, ভালোবাসা বা আকর্ষণ সৃষ্টি থেকে জিনরা মানুষের প্রতি আকৃষ্ট হয়। আমরা যেমন আমাদের বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট, দুর্বল হই, তো জিনরাও অনেক সময় মানুষের প্রতি আকৃষ্ট হয় এবং দুর্বল হয়। এই কারণে জিন মানুষকে আক্রমণ করতে পারে। 3 নম্বর, পুরানো শত্রুতা বা প্রতিশোধমূলক আক্রমণ। যেমন জিনদের সাথে আপনার পূর্ববর্তী কারো শত্রুতা রয়েছে, অর্থাৎ এমন বিষয়টা যে হয়তো আপনার পূর্বপুরুষ কেউ জিনকে আক্রমণ করেছে, জিনকে আঘাত করেছে, বা জিনের বাড়িঘর ভেঙে ফেলেছে। এই বিভিন্ন কারণে, পুরনো শত্রুতার কারণে জিন আপনাকে আক্রমণ করতে পারে। কোনো কারণে ভুলবশত আঘাত। এমনও হতে পারে যে আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে জিনদের উপর আপনার পা উঠে গেল, বা আপনি ঘর ভাঙতেছেন বা নতুন ঝোপঝাড় কাটতেছেন, ওখানে জিনরা অবস্থান করতো, এই কারণে জিনদের ঘরে সমস্যা হয়েছে, তখনও সে আপনাকে আক্রমণ করতে পারে। অর্থাৎ ভুলবশত যদি আপনি জিনকে আক্রমণ করেন, তখনও জিন আপনাকে আক্রমণ করতে পারে। 5 নাম্বার, অশুভ সময়ে নির্জন স্থান বা ফাঁকা জায়গায় চলাচল করা। অশুভ সময়ে মানে দ্বারা উদ্দেশ্য হলো যেমন ভোর দুপুরে, নির্জন, একবারে দুপুরবেলায়, আবার একবার রাতে অন্ধকারে, ঘুটঘুট অন্ধকারে ফাঁকা জায়গায় চলাচল করলে জিনরা সাধারণত আক্রমণ করে বা জিনদের দৃষ্টিতে পড়ার সম্ভাবনা রয়েছে। 6 নাম্বার, আল্লাহর পরীক্ষা ও শাস্তি হিসাবে। কখনো আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বা পরীক্ষা করার জন্য জিনদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা বা শাস্তি দিয়ে থাকে। প্রেম বা ভালো বা আকর্ষণের কারণে জিনের আসর।
কোনো পুরুষ জিন কোনো নারীর প্রতি আকৃষ্ট হতে পারে, কিংবা কোনো নারী জিন কোনো পুরুষের জিনে আকৃষ্ট হতে পারে। আমরা মাঝে মধ্যে আমাদের গ্রামগঞ্জে একটা কথা শুনবো যে কোনো নারী হারিয়ে যায়, বা কোনো নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা কোনো ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 দিন পরে সে ফিরে আসে, ফিরে আসার পরে সে বিশেষ বর্ণনা দিতে থাকে যে আমি এখানে ছিলাম, এমন জায়গায় ছিলাম। সাধারণত এই সমস্যাগুলো, অর্থাৎ এই যে প্রেম বা আকর্ষণের কারণে জিন যদি আকৃষ্ট করে, এভাবে সে মানুষদেরকে নিয়ে যায়, আবার পরবর্তীতে ফিরিয়ে দেয়। মানুষ জিনের ক্ষতি করলে জিন আসর করে, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম। যদি মানুষ কোনো ক্ষতি করে থাকে, যেমন গর্ততে পেশাব করে দেওয়া, গাছ কেটে ফেলা, পুরানো বিল্ডিং, অজানা স্থান ইত্যাদি কেটে ফেলা, তাহলে কি আপনি এগুলোকে কাটবেন? হ্যাঁ, অবশ্যই কাটবেন। আপনি যখন কাটবেন, কাটার আগে অবশ্যই সতর্ক করবেন যে এখানে যদি কোনো জিন অবস্থান করো, তাহলে তোমরা এই স্থান ত্যাগ করো। আগামী 1 মাসের মধ্যে তোমাদেরকে সুযোগ দেওয়া হলো, অন্যথায় আমরা 1 মাস পরে এই এই জায়গাটা আমরা পরিষ্কার করে ফেলবো। অথবা কোনো গর্তে পেশাব না করা। গর্ততে পেশাব করা এমনিতেই নিষেধ, হয়তো সেখানে জিনের রূপে সাপ থাকতে পারে। তারপর রাস্তার পাশে পেশাব না করা, এমনও হতে পারে যে আপনি যেখানে পেশাব করতেছেন সেখানে জিন অবস্থান করতেছে। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এখানে আমরা প্রায় 8টা কারণ উল্লেখ করেছি, যেই 8টা কারণে সাধারণত জিন মানুষকে আক্রমণ করে থাকে। জিন আসরের প্রকারভেদ। এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জিন আসরের প্রকারভেদ। জিন যখন মানুষকে আসর করে, অথবা জিনের প্রভাব যখন মানুষকে করে আর কি, তখন এই জিন মানুষকে বিভিন্ন পদ্ধতি আক্রমণ করতে পারে। অর্থাৎ সে কখনো আপনার মস্তিষ্কে আক্রমণ করতে পারে, কখনো আপনার পুরো শরীরে আক্রমণ করতে পারে, কখনো আপনার শরীরে কোনো একটা অংশে আক্রমণ করতে পারে, কখনো আপনার সংসার জীবনেও সে আক্রমণ করতে পারে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, জিন আসরের প্রকারভেদ, অর্থাৎ একটা জিন মানুষকে যে আক্রমণ করে, তার আক্রমণের ধরন কেমন হবে, আক্রমণের পদ্ধতি কেমন হবে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে, শরীরে কোনো নির্দিষ্ট অঙ্গে আক্রান্ত হওয়া, অর্থাৎ বা শরীরে কোনো নির্ধারিত অংশে জিন আপনাকে আক্রমণ করবে, যেমন হাত, পা, বা মস্তিষ্কে, অথবা বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায়, পেটের মধ্যে বা পিঠে, ঘাড়ে জিন আপনাকে নির্ধারিত একটা অঙ্গে আক্রমণ করতে পারে। 2 নম্বর, স্বল্প সময়ের জন্য আঘাত বা আকস্মিক আক্রমণ। স্বল্প সময়ের জন্য আঘাতটা, এটা আমাদের কাছে খুবই পরিচিত। সেটা হলো আমরাও যে ঘুমের সময় বোবা ধরা বলা হয় আর কি, যে আমাদেরকে বোবা ধরেছে। অল্প সময়ে আমরা একবার স্তিমিত হয়ে যাই, আমাদের হাত লাড়াতে পারি না, তারপরে পা লাড়াতে পারি না। আমরা যদি জোরে চিল্লাচিল্লি করি, তবুও পাশের কোনো মানুষ শোনে না, বা চিল্লাচিল্লি করতে চাইলেও আমরা করতে পারি না। তো এটাকে সাধারণত বোবা ধরা হয়, কারণ জিন তখন আপনাকে সামান্য সময়ের জন্য আক্রমণ করে থাকে। 3 নম্বর, পুরো শরীর জিন দখল করে নেওয়া। তখন দেখা যায় যে মানুষ আবল তাবল কথা বলে, এদিক ওদিক চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির পুরো শরীরের নিয়ন্ত্রণ জিন নিয়ে নেয়। মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের উপর প্রভাব, অর্থাৎ জিন কখনো মানুষের মাথায় আক্রমণ করে, তখন দেখা যায় যে ব্রেনের কমতি দেখা দেয়, পড়াশোনায় ঘাটতি চলে আসে। 5 নাম্বার, জিনের নজর বা প্রভাব। জিনের নজর সাধারণত আমরা গ্রাম ভাষায় যেটাকে বাতাস লাগা বলে, জিনের বাতাস লাগা বা বাতাস লাগা বা ছোঁয়া লাগা, এগুলো সাধারণত বলে থাকি আর কি। এই সমস্যাগুলো সাধারণত ঘুমের সমস্যা হয় এবং অস্বাভাবিক ভয় দেখা দেয়। অর্থাৎ আমাদের গ্রামগঞ্জে যেটাকে বাতাস লাগা, জিন লাগা বলে আর কি, এটা রুকায়ের পরিভাষায় সাধারণ জিন মানুষকে নজর দিলে বা জিনের প্রভাব সামান্য হলে এই সমস্যাগুলো দেখা দেয়। মানসিক অবস্থার সঙ্গে জিনের ভুল বিশ্বাস, এটা আমাদের অনেকের মধ্যে দেখা দেয় যে তাদের কোনো সামান্য সমস্যা হলেই সে মনে করে যে জিন হয়তো তাকে আক্রমণ করেছে, বা জিন হয়তো তাকে আক্রান্ত করেছে। এই সমস্যা ভোগার কারণে সে নিজেকে জিনে আক্রান্ত ব্যক্তি মনে করে। তো আপনার সাথে যদি লক্ষণগুলো মিলে যায়, যেটা আমরা ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব, তখন আপনি রুকিয়া করতে পারেন, অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে যেহেতু
জিন শরীরে আক্রমণ করার জন্য জিনকে অবশ্যই আমাদের শরীরে প্রবেশ করতে হবে। জিন শরীরে প্রবেশ করা ছাড়া কখনোই সে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ জিন মানুষের শরীরে কখন এবং কিভাবে প্রবেশ করে। জিন মানুষের শরীরে প্রবেশ করার দুটো পদ্ধতি, একটা হলো জাগ্রত অবস্থায় আর আরেকটা হলো ঘুমন্ত অবস্থায়। আমরা ইনশাল্লাহ দুটোই আলোচনা করব। প্রথমে আমরা ইনশাল্লাহ আলোচনা করব জাগ্রত অবস্থায় জিন মানুষের শরীরে যেভাবে প্রবেশ করে। জি, জাগ্রত অবস্থায় জিন যেভাবে শরীরে প্রবেশ করে, হঠাৎ করে তীব্র ও অস্বাভাবিক মাথা ব্যথা শুরু হওয়া, অর্থাৎ যদি জিন মানুষের শরীরে প্রবেশ করে তখন এই সমস্যাগুলো দেখা দেয়। হয়তো জিন প্রবেশ করে আপনাকে আক্রমণ করতে পারে বা আক্রমণ নাও করতে পারে। হঠাৎ করে তীব্র ও অস্বাভাবিক মাথা ব্যথা শুরু হওয়া, কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ অচেতন ও বেহুশ হয়ে যাওয়া, যেটা আমরা আমাদের অনেকের মধ্যে দেখতে পাই। 3 নম্বর, পাকস্থলীতে তীব্র ব্যথা অনুভব করা। 4 নম্বর, অতিমাত্রায় উদাসীন অবস্থায় থাকা। 5 নম্বর, প্রবল রাগান্বিত অবস্থায় থাকা। 6 নম্বর, অশ্লীল গুনাহে লিপ্ত থাকা অবস্থা, যেমন সিনেমা দেখা, পর্নোগ্রাফি দেখা বা গুনাহের কাজ দেখা, মুভি দেখা। এই অহেতুক কাজগুলো করার সময় জিন মানুষের শরীরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় জিন মানুষের শরীরে যেভাবে প্রবেশ করে, 1 নম্বর, স্বপ্নে অজগর সাপের রূপে এসে, তখন আপনি স্বপ্নে বিভিন্ন অজগর সাপ দেখবেন। 2 নাম্বার, কখনো কুকুরের আকৃতিতে, স্বপ্নে কুকুরের আকৃতি আপনি দেখবেন, সে আপনাকে ধাওয়া করতেছে বা আপনার সাথে মিশতেছে এমন। কখনো বিড়ালের আকৃতিতে, কখনো আপনি দেখবেন বিড়াল আপনাকে আঁচড় দিচ্ছে বা বিড়াল আপনার আশেপাশে অবস্থান করতেছে। 4 নাম্বার, কখনো অদ্ভুত বা বিরল প্রাণীরা অভয়বে। অদ্ভুত ও বিরল প্রাণী দ্বারা উদ্দেশ্য হলো এমন প্রাণী যে প্রাণী আপনি জীবনেও দেখেননি বা আপনার ডিকশনারিতে বা প্রাণীদের ছবিতে এমন কোনো প্রাণী থাকার কথা না। মানে ভয়ঙ্কর আকৃতিতে বা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট কোনো প্রাণীকে আপনি দেখলেন। এই অবস্থাগুলো সাধারণত ঘুমন্ত অবস্থায় জিন যেভাবে শরীরে প্রবেশ করলে এই সমস্যাগুলো দেখা দেয়, বা এই পদ্ধতিতে বা এইভাবে জিন মানুষের শরীরে প্রবেশ করে থাকে। আচ্ছা, এখন আমরা ইনশাল্লাহ আলোচনা করব জিনের আবাস স্থল। অর্থাৎ জিন যেহেতু আমাদের যেমন অবস্থান রয়েছে, অর্থাৎ আমরা যেমন আমাদের ঘরে অবস্থান করি, আমাদের হোটেলে অবস্থান করি, তো জিনদেরও ঠিক সেম এমন পরিবেশ রয়েছে, এমন অবস্থান রয়েছে। তো আমাদের যেমন থাকার বিভিন্ন প্লেস রয়েছে, যে আমরা মানসম্মত জায়গা, যেমন উত্তপ্ত মরুভূমিতে কেউ বাসা বানায় না, তারপরে একবারে চরণভূমি, সেখানে কেউ বাসা ঘর নির্মাণ করে না, নদীতে কেউ বাসাঘর নির্মাণ করে না, চরাঞ্চল ভূমিতে সেখানে কেউ ঘর নির্মাণ করে না। তো জিনদের ক্ষেত্রেও সেম, জিনদের কিন্তু নির্ধারিত স্থানে ঘর করার বা তাদের আবাসস্থল তৈরি করার মাধ্যম রয়েছে। যেমন যেসব ঘরে শিরিক বিদাত ও গুনাহ হয়, এইসব ঘরে জিন অবস্থান করে এবং এসব ঘরে অবস্থান করে তাদেরকে কুফরিতে সাহায্য করে। 2 নাম্বার, পাহাড়ের গর্তে ও ফাটল সমূহে, আপনারা দেখবেন পাহাড়ে বিশাল বিশাল গর্ত রয়েছে এবং বিশাল বিশাল ফাটল রয়েছে। যারা আপনার আমাদের যেই পার্বত্য অঞ্চলে রয়েছেন, যেমন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম না, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টা পার্বত্য অঞ্চলে যারা রয়েছেন তারা এই দেখবেন যে পাহাড়ে বিশাল বিশাল গর্ত রয়েছে, বিশাল বিশাল ফাটা রয়েছে। এই ফাটল সমূহে সাধারণত জিনরা অবস্থান করে। 3 নাম্বার, সমুদ্রে তারা অবস্থান করে, সমুদ্রে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়। 4 নাম্বার, খোলা ময়দান ও উপত্যকায়, বিশাল বড় ময়দান, বিশাল বড় খোলা ময়দানে জিনরা তাদের ঘর বানিয়ে অবস্থান করে। উটের আস্তাবল, উটের আস্তাবল দ্বারা উদ্দেশ্য হলো, আমাদের বাংলাদেশে যেহেতু উট নেই, মরু অঞ্চলে উট দেখা দেয়, তো আমাদের বাংলাদেশে গরু ঘর যেটাকে বলা হয় আর কি, তো উটের ক্ষেত্রে সেটাকে উটের আস্তাবল বলা হয়, যে আস্তাবলে উট অবস্থান করে। তো এই উটের আস্তাবলে জিনদের অবস্থান রয়েছে বা জিনরা সহজেই সেখানে অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটা হাদিসে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উটের রাস্তা বলে নামাজ পড়তে নিষেধ করেছেন। পেশাব পায়খানার স্থান অর্থাৎ পেশাব পায়খানার স্থান দ্বারা উদ্দেশ্য হলো যেটা আমরা সবাই জানি টয়লেট। এই টয়লেটেও জিনরা অবস্থান করে। তো এই জন্য টয়লেটে প্রবেশের পূর্বে অবশ্যই দোয়া পড়া এবং টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়া বের হওয়ার পর, এবং টয়লেটে কোনো অহেতুক কাজ না করা, চিল্লাচিল্লি না করা। বিশেষ করে ছোটো বাচ্চারা টয়লেটে গেলে বের হতেই চায় না, একবারে গোসল করে, পানি মেরে মেরে গোসল করে এবং খুব চিল্লাচিল্লি করে। এগুলো করা থেকে বিরত থাকতে হবে। এবং ধ্বংসস্তূপ, পরিত্যক্ত ও অনাবাদ স্থান, মরুভূমি, এই 4টা জায়গায় ধ্বংসস্তূপ, যেখানে কোনো একটা আগে প্রাসাদ ছিল অথবা আগে কোনো বাড়ি ছিল, এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিত্যক্ত বা অনাবাদ ভূমি, যেখানে কেউ থাকে না, এই জায়গাগুলোতে জিনরা অবস্থান করে। নির্জন ও জনমানবহীন বাগান বা জঙ্গল, একবারে যেখানে কেউ যায় না, জনমানবহীন বাগান যেখানে রয়েছে, এখানে জিনরা অবস্থান করে। যেমন পুরানো বাগান যেখানে ঝোপঝাড় রয়েছে, সেখানে আসলেই কেউ কিছু মানুষ কখনোই যায় না, আর জায়গাটা দেখতেও খুব ভয়ঙ্কর, এমন জায়গাতে জিন অবস্থান করে। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত জিন, শয়তান, আচ্ছা এটা আমরা একটু পরে আলোচনা করি। দেখ, যে জিন শয়তান থেকে নিরাপদ থাকতে আমাদের করণীয়টা কি হবে, কেমন করণীয় হবে? জি, জিন শয়তান থেকে নিরাপদ থাকার জন্য আমাদেরকে যে কাজগুলো অবশ্যই ফলো করতে হবে, আমরা যখন বিপদে পড়ি তখন বুঝে আসে, কিন্তু বিপদ আসার আগেই আমরা যদি একটু নিরাপদ থাকি এবং একটু এই বিষয়গুলো ফলো করে চলি, তাহলে আমাদের এই বিপদটা আসে না, আর আসলেও বিপদের তেমন প্রভাব থাকে না। তো এই জন্য এই অধ্যায়টা বা এই পরিচ্ছেদটা জিন শয়তান থেকে নিরাপদ থাকতে করণীয় কি, এটা একটু মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব এবং পালন করার চেষ্টা করব। প্রথমত হলো শরীয়তের পূর্ণ সতর্কতা থাকতে হবে। নামাজ, রোজা, নামাজের সময়, মাহারাম, গায়রে মাহারাম, হালাল হারাম, এই বিষয়গুলোর প্রতি আপনাকে পরিপূর্ণ সতর্কতা থাকতে হবে, অর্থাৎ আপনাকে বেছে বেছে এই বিষয়গুলো করতে হবে। 2 নাম্বার, সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকা। তো আপনি সর্বাবস্থায় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন, উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, বিশেষ করে মাগরিবের পর থেকে ঘুমের আগ পর্যন্ত, যেহেতু ওই সময় তেমন কোনো কাজ থাকে না হাতে, ওই সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। এবং আপনার আশেপাশে কেউ যদি অপবিত্র অবস্থায় থাকে, যেমন শিশু বাচ্চা, প্যাম্পাসের মধ্যে পায়খানা পেশাব করে দিয়ে এটাকে ফেলে দেওয়া হয় না, তো প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবেন, এবং যদি মেঝেতে পেশাব পায়খানা করে দেয়, এটা যত দ্রুত সম্ভব এটা পরিষ্কার করে ফেলবেন। তারপরে 3 নাম্বার, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। অশ্লীলতা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। 4 নাম্বার, নেশা ও নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকতে হবে। পর্নোগ্রাফি, মাদক, নেশা জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে, পেনসিডিল, হিরোইন, আরও নাম অজানা, তারপরে গাম, আমাদের দেশের পোলাপাইন এগুলো খায়, গাম খায়। যাই হোক, এই বিষয়গুলো নিষিদ্ধ বিষয়গুলো এবং নেশা জাতীয় বিষয়গুলো থেকে এড়িয়ে চলবেন। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এতে আল্লাহ তাআলা কাজের মধ্যে বরকত দিবে এবং কাজটি সহজে সমাধান হয়ে যাবে। 6 নাম্বার, সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে বাহিরে না পাঠানো। এটা হাদিসেও নিষেধ এসেছে, সন্তানদেরকে মাগরিবের পরপরই বাসার বাহিরে বের হতে না দেওয়া। এটা কারণ হলো তখন জিনদের উপস্থিতি খুব বেশি বেড়ে যায়। আমরা যেহেতু দিনে চলাফেরা করি, সব কিছু দেখি, এবং দূরবর্তী কোনো মানুষকে আমরা চোখে দেখি না, তো জিনদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, জিনরা রাত্রেবেলা একটু ভালো দেখে এবং তাদের চলাফেরা করতে সুবিধা হয়, এই জন্য তারা দিনের পরিবর্তে রাতের বেলা চলাচল করে। আচ্ছা, উঁচু স্থান থেকে লাফ দেওয়া বা অন্ধকারে চলাফেরা করা, উঁচু স্থান থেকে লাফ দেওয়া থেকে বিরত থাকবেন। যদি কোনো কারণে লাফ দিতে হয়, তাহলে নিচে কি আছে
এগুলো একটু দেখার চেষ্টা করবেন। তারপরে ওয়াশরুমে বা সহবাসের সময় দোয়া করা, ওয়াশরুমে প্রবেশ করার, যেটা একটু আগেই বললাম ওয়াশরুমের বিষয়টা, সহবাসের পূর্বে দোয়া করবেন, এতে করে আল্লাহ তাআলা আপনার নবজাত সন্তানকে জিনের আসর থেকে ইনশাল্লাহ পবিত্র রাখবেন। গর্তে পেশাব না করা, গর্তে পেশাব করলে জিন আপনার উপর আক্রমণ করতে পারে, এজন্য গর্তে পেশাব করা থেকে বিরত থাকবেন। আচ্ছা, তারপরে টয়লেটে চিৎকার, গান বা কথা না বলা, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। আচ্ছা, তারপরে হলো জিন আক্রান্ত করার লক্ষণসমূহ, অর্থাৎ আজকে এখন আমরা জানবো যে জিন যদি আমাকে, আপনাকে বা আমার পরিবারকে আক্রমণ করে থাকে, তাহলে এটা আমি আপনি কিভাবে বুঝতে পারবো। এখানে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। একটা হলো ঘরে জিন আক্রমণ করার লক্ষণসমূহ, একটা হলো মানুষকে জিন আক্রমণ করার লক্ষণসমূহ। আচ্ছা, জি, প্রথমে আমরা ঘরে জিনের উপস্থিতির লক্ষণসমূহ নিয়ে আমরা আলোচনা করব। এখানে মানুষের মধ্যেও জিনের উপস্থিতি থাকতে পারে, আবার ঘরের মধ্যেও জিনের উপস্থিতি থাকতে পারে। প্রথমত হলো ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র অপ্রত্যাশিতভাবে স্থান পরিবর্তন হওয়া। আপনি একটা জায়গায় রাখলেন, এক জায়গায় একটা বস্তু রাখলেন এক জায়গায়, কিন্তু এটা পাইলেন আরেক জায়গায়। আপনি ছাদে কাপড় নেড়ে দিয়ে আসলেন, কিন্তু ওটা দেখতেছেন আপনার বেডরুমে আছে। আপনি বেডরুমে কাপড় রাখলেন, ছাদে গিয়ে দেখলেন ওটা পড়ে আছে। তো এই যে অপ্রত্যাশিতভাবে ঘরের আসবাবপত্র, জিনিসপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করা, এটা জিন, ঘরে জিন উপস্থিত হওয়ার একটি লক্ষণ। রাতের বেলা ঘরের দরজা বা জানালা হঠাৎ করে জোরে শব্দ করে বন্ধ হওয়া। 3 নাম্বার, ঘরের যে কোনো পাত্র বা প্লেট নিচ থেকে ভেঙে পড়া। ঠিক আছে, আপনি রাখলেন উপরে, কিন্তু হঠাৎ করে ভেঙে পড়ে গেল, যেখান থেকে নিজে নিজে পড়ার কোনোই সম্ভাবনা নেই। অদ্ভুত এবং অজানা আওয়াজ শোনা ছাদের উপর থেকে, বা যেই রুমে কেউ নাই ওই রুমে অদ্ভুত আওয়াজ শোনা। ঘরের বাসিন্দারা হঠাৎ করেই অসুবিধে বা অস্বস্তি অনুভব করা, বিশেষ করে কোনো কারণ ছাড়াই। ঘরের সবার মধ্যে অসুস্থতা দেখা দেওয়া বা একটা অস্বস্তি অনুভব করা। শিশুর শরীরে অজানা আঘাত বা দাগ দেখা যাওয়া, বিশেষ করে আঁচড়ের মতো চিহ্ন। এটা শুধুমাত্র শিশুর ক্ষেত্রে না, যে কারো ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি এমনটা হয়, শিশুদেরকে তো নখ থাকে না, তারপরও তার হাতে পায়ে বিভিন্ন দাগের আঁচড় দেখতে পাওয়া। রাতের অন্ধকারে হঠাৎ কোনো অজানা ব্যক্তির উপস্থিতি অনুভব হওয়া, কিন্তু তাকে কাউকে না দেখা। নিয়মিত ভিন্ন রকম বাতাসের শব্দ শোনা, যা প্রকৃত বাতাসের গতি ও উৎসের সঙ্গে মিলে না। ঠিক আছে, অস্বাভাবিক বাতাসের শব্দ এটা শোনা। কোনো পরিচিত বা অচেনা ব্যক্তির নাম নিয়ে ডাক দেওয়া, কিন্তু তাকালেই কারো উপস্থিতি না থাকা। অদ্ভুত আকৃতির অজগর বা অন্যান্য প্রাণীর ছবি এটা স্বপ্নে দেখা। ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস হঠাৎ আচরণ পরিবর্তন করা, নিজে নিজে বন্ধ হওয়া, নিজে নিজে চালু হওয়া। ঘরে রাতের অধিবাসীদের অস্বাভাবিক ভয়ঙ্কর ও দুঃস্বপ্ন দেখা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া। সবাই খারাপ স্বপ্ন দেখা শুরু করেছে, ঘরটা ভেঙে যাবে, পরিবারের কারো সমস্যা হতে পারে। ঘরে থাকা কেউ হঠাৎ হঠাৎ গায়ের সাথে অদৃশ্য কোনো কিছু লাগার অনুভূতি হওয়া। আপনি বাসায় হাঁটতেছেন, কাজ করতেছেন, মনে হচ্ছে যে আপনার পাশে দিয়ে কারো আপনার শরীরটা কারো গায়ে লাগতেছে, অথবা আপনার পাশ দিয়ে কোনো একটা বাতাস চলে যাচ্ছে এমন। ঘরে আগুন লাগার মতো অদ্ভুত ঘটনা ঘটা, এটা বাস্তব প্রমাণ আমি দেখেছি, সম্ভবত কুষ্টিয়া না কোথাও একটা ঘটনায়। ঘরের কিছু মালিকানা জিনিস হঠাৎ গায়েব হয়ে অনেকদিন পরে এটা ফিরে পাওয়া। সন্ধ্যার পর বাচ্চাদের আচরণ পরিবর্তন হওয়া। ঘরে কাউকে ভয়ঙ্কর রূপে জিনের আভাস পাওয়া। ঘরের পরিবেশে ক্রমবর্ধমান শারীরিক অসুস্থতা বা দুর্বলতা অনুভব করা।
পাথর বা ছোটোখাটো বস্তু ঘরের অধিবাসীদের দিকে হঠাৎ করে এসে পড়া, রাত্রেবেলায় জানলা দিয়ে এই পাথরগুলো ঘরে প্রবেশ করা। ঘরের একটি বিশেষ স্থানে পেশাব পায়খানা বা মল দেখতে পাওয়া, হঠাৎ করেই হাসির আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পাওয়া। ঘরের বাসিন্দারা রাতের অন্ধকারে ঘরে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অনুভব করা, যেমন হচ্ছে যে কেউ একজন আপনাকে ডাকতেছে অথবা আপনাকে আক্রমণ করবে এমন। ঘরের দেওয়ালে রাত্রেবেলায় বিভিন্ন চিহ্ন দেখা, পুরনো স্মৃতি দেখা এবং কিছু অনুভব করা। রাতের অন্ধকারে ঘরের মধ্যে কোনো অদ্ভুত ছায়ামূর্তি দেখা, কোনো একটা প্রাণীর ছায়া হাঁটতেছে, নড়াচড়া করতেছে এমন অনুভব করা। ঘরের চারপাশে অজানা শক্তির উপস্থিতি অনুভব করা, যা বাসিন্দাদের মানসিক চাপ বৃদ্ধি করে। এখানে প্রায় 25টা লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে, যে লক্ষণগুলো সাধারণত বাসায় জিনের উপস্থিতি থাকলে প্রকাশ পায়। 2 নম্বর, জাগ্রত অবস্থায় জিনে যদি আপনাকে আক্রমণ করে তাহলে কি লক্ষণগুলো দেখা দেয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইবাদত থেকে দূরে থাকার মানসিকতা তৈরি হওয়া, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা দেখা, তারপরে বা নির্ধারিত একটা স্থানেই মাথা ব্যথা শুরু হওয়া, মনোযোগের অভাব, বিক্ষিপ্ত মেজাজ, তারপরে 4 নাম্বার, সহজে রেগে যাওয়া বা অকারণে কান্নাকাটি করার মানসিকতা বৃদ্ধি পাওয়া, হৃদরোগের লক্ষণ প্রকাশ, এটা সবার মধ্যেই প্রকাশ পাওয়া, অজ্ঞান বা বেহুশ হয়ে যাওয়া, এটা বেশি পরিমাণে হওয়া, মৃগী রোগের মতো ফিট পড়া, ঠিক আছে, মৃগী রোগ আমরা সবাই চিনি, অস্বাভাবিক আচরণের মধ্যে পরিবর্তন হওয়া, ভাইয়ের সাথে তুই করে কথা বলা, পিতার সাথে তুই করে কথা বলা, স্বামীর প্রতি শ্রদ্ধা না রেখেই তার সাথে অহৈতুক ভাষায় কথা বলা, অত্যাধিক অলসতা ও অবসন্নতা, কোরআন তেলাওয়াত বা আজানের শব্দ সহ্য করতে না পারা, তারপরে শিশুকে দুধের বুক খাওয়াতে অস্বীকার করা, মায়ের ক্ষেত্রে যদি এমনটা দেখা দেয়, স্বপ্নের মতো বিভ্রান্তিকর দৃশ্য বাস্তবেই দেখা, জিনের প্রকৃতির প্রভাব লক্ষ্য করা, অসাধারণ ঘটনা বা অলৌকিক প্রক্রিয়া এটা বাসায় চলমান থাকা, যেমন এমনটা দেখা যে বাসায় কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে বা আপনার বাসাটা ধসে পড়তেছে, আপনার বাসাটা এটা ঝড়ের কবলে পড়েছে, বাস্তবে দেখা গেল যে পরের দিন এই সমস্যাগুলো বাস্তবে হচ্ছে। মাথা ব্যথা, ক্রমবর্ধনতা, অর্থাৎ একটা তো হলো মাথা ব্যথা হয়ে বন্ধ হয়ে যাওয়া, আর একটা হলো মাথা ব্যথা পর্যায়ক্রমে বৃদ্ধি পাওয়া, সকালে একটু ছিল, দুপুরে আরও বেড়ে গিয়েছে, আসরে তো মাথাই লাড়াতে পারতেছেন না এমন। আল্লাহর প্রতি অনাগ্রহ এবং নামাজের প্রতি অনাগ্রহ, এই বিষয়গুলো দেখা, এবং মানসিক বিভ্রান্তি, মানসিক বিভ্রম এবং ভুলে যাওয়ার, কথাবার্তায় অসঙ্গতি, এই বিষয়গুলো প্রকাশ পাওয়া, অলসতা, কর্মহীনতা, অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলা, আঘাতপ্রাপ্ত হওয়ার মতো শারীরিক অনুভূতি, এমন মনে হওয়া যে রাত্রেবেলায় ঘুমের মধ্যে কেউ হয়তো আপনাকে আক্রমণ করেছে, যেটা আপনি সকালে ভোর হওয়ার পর আপনি একটা শরীরের বিভিন্ন যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা অঙ্গে আপনি ব্যথা অনুভব করলেন। ঘুমের সমস্যা, দেরিতে জাগরণ, অকারণে ভয় ভীতি প্রকাশ পাওয়া, স্বাভাবিক চেতনা থেকে বিচ্যুতি মনোভাব করা, শারীরিক মানসিক দুর্বলতা বেশি পরিমাণে প্রকাশ পাওয়া। আচ্ছা, এখানে আমি একটু ভুলে গিয়েছি, সেটা হলো আমরা প্রথমে আলোচনা করেছিলাম গড়ে জিনের উপস্থিতি নিয়ে, তারপরে আলোচনা করেছিলাম জাগ্রত অবস্থায় জিন আমাদের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয়, জিন যদি আমাদেরকে আসর করে থাকে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে ঘুমন্ত অবস্থায় যদি জিন আমাদেরকে আসর করে থাকে তাহলে কি কি সমস্যাগুলো দেখা দেয়। যেমন ঘুমের সমস্যা হতে পারে, ঘুমের মধ্যে অস্থিরতা অনুভব হতে পারে, একবার এদিকে যান একবার ওদিকে যান, ঘুমের প্রতি কোনোই আগ্রহ নেই, বিভ্রান্তকর ভয়ঙ্কর স্বপ্ন দেখা, হঠাৎ করেই স্বপ্ন দেখেই আপনার শরীর ঝিমঝিম করা শুরু করা, ঘুমের মাঝখানে চিৎকার দিয়ে ওঠা বা অস্বাভাবিক হাসি, আনন্দ প্রকাশ করা, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা দৌড়ানো, স্বপ্নে প্রাণী দ্বারা আক্রমণ বা ধাওয়া দেওয়ার অভিজ্ঞতা, অর্থাৎ স্বপ্নে আপনাকে দেখলেন যে আপনাকে কেউ ধাওয়া করতেছে, তারপরে স্বপ্নে নিজেকে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার দেখতে পেলেন,
স্বপ্নে পরিত্যক্ত বা ভীতিকর স্থান দেখা, অপরিচিত বা ভীতিজনক ব্যক্তিকে স্বপ্নে দেখা, ঘুমের মাঝখানে অজানা কারো দ্বারা কষ্ট অনুভব করা, ঘুমাচ্ছেন মনে হচ্ছে যে কেউ আপনাকে আক্রমণ করতেছে, কেউ আপনাকে আঘাত করতেছে। আচ্ছা, জাগ্রত অবস্থায় নারীদের মধ্যেও কিছু সমস্যা দেখা দেয়। এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। নারীদের ক্ষেত্রে সাধারণত জিন সমস্যা, যে সমস্যাগুলো দেখা দেয়, পিঠের নিচে এটা তীব্র ব্যথা অনুভব করবে, গর্ভাশয়ে বারবার জ্বালা পড়া করবে, অর্থাৎ যেখানে সন্তান জন্ম হয় আর কি। ঋতুস্রাবের নিয়মবর্তিতা, অর্থাৎ মাসিকের কোনো নির্ধারিত সময় থাকবে না, মাসিক অনিয়মিত অবস্থায় হবে। অপ্রত্যাশিতভাবে হঠাৎ হঠাৎ রক্তক্ষরণ হওয়া, যেটাকে আমরা ইস্তেহাজা বলি। সহবাসের আগ্রহ হারিয়ে ফেলা, এগুলো থাকতে পারে। সারাদিন অলসতা দেখা যেতে পারে। অপরিচিত ভয়, বেশি পরিমাণে ভয় দেখা, হঠাৎ রাগ, বিষণ্ণতা বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া, শরীরের একাংশ সবসময় ব্যথা থাকা, ঘুমের ব্যাঘাত বা অস্বাভাবিক স্বপ্ন দেখা। এই 10টা সমস্যা সাধারণত নারীদের ক্ষেত্রে দেখা দেয়। চলুন আমরা এখন আলোচনা করব জিনের রুকাই আমরা কিভাবে করব। আমাদের আজকের দর্শের সর্বশেষ বিষয়, যে আপনি সবাই জিনের সমস্যা কিভাবে আমরা সমাধান করব। প্রথমত হলো আমাদের যে রুকাইয়ার দোয়া এবং আয়াতের বইটা আছে, এই দোয়া এবং আয়াতের বইতে আমরা জিনের দোয়াগুলো আমরা সেখানে উল্লেখ করেছি। এই জিনের দোয়াগুলো আপনি পড়বেন। এখন পড়বেন কিভাবে, এখানে আমরা আরও কিছু দোয়ার কথা এখানে উল্লেখ করেছি। সময় করে পড়বেন, এবং বিশেষ করে ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমের আগে, এই 3টা সময় আপনি পড়তে পারেন। প্রতিদিন সূরা বাকারা 50 থেকে 100টি আয়াত তেলাওয়াত করা, সূরা মুলুক তেলাওয়াত করা, আয়াতুল কুরসি পাঠ করা, এবং একটু জোরে সোরে পড়ার চেষ্টা করা। তারপরে রুকাইয়ার পানি তৈরি করা এবং এই পানি নিয়মিত খাওয়া। রুকাইয়ার আয়াত চালু রাখা, যদি ঘরে সমস্যা হয়, ঘরে জিনের উপস্থিতি পাওয়া যায়, তখন এই রুকাইয়ার আয়াতগুলো বেশি পরিমাণে চালু রাখা, এবং 7 দিনে একবার হলেও রুকাইয়ার ডিটক্স প্রোগ্রামটা করা, এবং রুকাইয়ার যে অলিভ অয়েল তেল যেটাকে আছে, এটাকে আপনি রুকাইয়া করে ব্যবহার করতে পারেন যদি শরীরে সমস্যা হয়, এবং পানির ব্যবহার এটাও করতে পারেন। যদি ঘুমন্ত অবস্থায় কোনো সমস্যা দেখা দেয়, তখন আপনি রুকাইয়ার অডিও চালু রাখিয়ে ঘুমাতে পারেন। এবং বেশি বেশি ইস্তেগফার এবং বেশি বেশি দুরূদ এবং দোয়া পড়া। আমরা জিনের উপস্থিতি থেকে ঘরকে আপনি কিভাবে নিরাপদ রাখবেন। প্রথমে ঘরকে গুনাহের কাজ থেকে বিরত রাখবেন, অপ্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে ফেলবেন, মাহরাম গায়রে মাহরাম বিষয়গুলো খেয়াল রাখবেন, সালাত ইবাদতের প্রতি আগ্রহী হবেন। সূরা বাকারা আরও রুকের যে আয়াতগুলো আছে, এগুলো আপনি ঘরে চালু রাখতে পারেন। সুলাইমান আলাইহিসসালামের যে অঙ্গীকার ছিল, এটা আপনি বেশি বেশি করে উচ্চস্বরে পাঠ করতে পারেন, যে মানুষকে ক্ষতি করবে না। সুলাইমান আলাইহিসসালামের সাথে জিনদের অঙ্গীকার হয়েছিল যে মানুষকে ক্ষতি করবে না, মানুষের কোনো আক্রমণ করবে না। এই বিষয়গুলো আপনি উচ্চস্বরে মাগরিবের পরে আপনার বাসায় বলতে পারেন, যদি বাসার সমস্যাটা বেশি হয়। অপরিচিত বা কোনো ব্যক্তির যদি সমস্যা দেখা দেয়, যে সে হয়তো সন্দেহজনক কিছু হতে পারে, বাসায় রুকাইয়া জাদুর পানি রেখে যেতে পারে, তখন আপনিও তাকে ওই পানির উপর রুকাইয়ার পানি ছিটিয়ে দিতে পারেন। বাসায় রুকাইয়ার যদি কোনো সন্দেহজনক কোনো কিছু দেখতে পান, জাদুর বস্তু কীভাবে নষ্ট করবেন, এটা আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে দেখিয়ে দিব। আজকের দরস এই পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে জানাতে পারেন।